বিয়ের পর এটা আমার সেকেন্ড ভ্যালেন্টাইন ডে অ্যান্ড এবারকার ভ্যালেন্টাইনটা আমরা ফ্যামিলির সাথে কাটিয়েছি, সাথে অনেক অনেক রান্না করেছি। আপনারা আমার কাছে টোনা মাছের কাবাবের রেসিপিটা চেয়েছিলেন, সেটাও আজকে শেয়ার করব। তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আশা করছি ফুল ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তাহলে ঘুম থেকে উঠেই দেখি আজকের ওয়েদারটা এত সুন্দর, তাই ভাবলাম যে একটা সুন্দর জামা পরে রেডি হয়ে বাইরে যেয়ে ছবিটা তুলে আসি। একটা রেড কালারের থ্রি পিস পরেছিলাম, ড্রেসটা সিল্কের মধ্যে আর ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে। এটা আমার এআই ক্রিয়েশন থেকে নেওয়া। আপনাদের যাদের পছন্দ হবে আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজটা ট্যাগ করে দিব। এই ড্রেসের সাথে ম্যাচিং করে জুতিগুলো পরে থাকি। অনেকেই জানতে চান আসলে আমি এই জুতিগুলো কোথা থেকে নেই। এটা ভেলভেট কাপড়ের মধ্যে ছিল আর পায়ে পরার পর পাটা আরো ব্রাইট হয়ে গিয়েছে। যারা এই টাইপের জুতি পরতে পছন্দ করেন আমার ভিডিওর ক্যাপশনে পেজটা ট্যাগ থাকবে। সেজে গুজে ভিডিও করা, ছবি তোলা, এটাই যেহেতু আমার কাজ, তো আমার কাজটা আমি আগে শেষ করে নিয়েছি। এরপর আমি রান্না বান্না করতে চলে আসি। ফ্রেন্ডের বার্থডেতে আমি অনেক অনেক রান্না করেছিলাম, তার মধ্যে ছিল টোনা মাছের কাবাব রেসিপি। আপনারা অনেকেই চেয়েছিলেন, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি 3টা আলু সেদ্ধ করে নিয়েছি। একটা বোলের মধ্যে 3টা আলু নিয়ে নিয়েছি আর আলুটাকে ভালো মতন ম্যাশ করে নিচ্ছি। টোনা মাছের কাবাব বানাচ্ছি, অবশ্যই টোনা মাছ লাগবে। এখানে আমি 2টো ক্যান ইউজ করেছি। আপনারা বাংলাদেশে যে কোনো সুপার শপে হচ্ছে এই টাইপের টোনা মাছের ক্যান পেয়ে যাবেন। বিদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা তো অবশ্যই যে কোনো শপে হচ্ছে এই টোনা মাছের ক্যানটা পেয়ে যাবেন। গুলোকে আমি ডিরেক্টলি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি এন্ড ভালো মতন চেপে চেপে যে পানিটা থাকে সেই পানিটা ছেঁকে নিচ্ছি। তাতে যে পানিটা থাকে সেই পানিটা যদি না ছেঁকে নেন তাহলে আসলে কাবাবটা একদম পানি পানি হয়ে যাবে। ক্যানের মাছই আমি ভালো মতন পানি ছেঁকে নিয়েছি এন্ড সি কতগুলো পানি বের হয়েছে। দেখি সবকিছু কেটে রেখেছিলাম যেন প্রপারলি আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারি। এখানে আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি অনেক চিকন চিকন করে কেটেছিলাম যেন কাবাবটার মধ্যে একদম মিশে যায়। বলি যে কি কি মশলা ইউজ করেছি। এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আমি কিন্তু এখানে হলুদ ইউজ করব না। টেবিল চামচ আমি জিরার গুঁড়ো ইউজ করেছি আর 1 টেবিল চামচ আমি ধনিয়ার গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা আমি একটু কমই দিয়েছি, মাছেই হচ্ছে লবণ থাকে, তো লবণটা আমি একটু ফার্স্টে কম দিয়েছি, পরে তখন অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। ইউজ করেছি 1 টেবিল চামচ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো। গুলো উপকরণ আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কাবাবটাকে ভালো মতন মিক্স করব। অনেকক্ষণ ধরে আসলে এটাকে মিক্স করে রাখতে হবে এন্ড মিক্স করার পর এটাকে যদি আপনি 10 মিনিট রেস্টে রেখে দেন আরো ভালো, কাবাবটা খেতে অনেক বেশি মজা হবে। আর কে কে আমার এই কাবাবের রেসিপিটা ট্রাই করবেন বাসায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। রস দিতে ভুলে গিয়েছিলাম। এরপর আমি আবার লেবুর রস দিয়ে আবার ভালো মতন মাখিয়ে নিয়েছি কাবাবটাকে। এটাকে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এক প্লেটে আমি হচ্ছে ব্রেড ক্রামস নিয়েছি আর একটা বাটিতে আমি ডিম ফেটিয়ে নিব। গুলো একদিক দিয়ে আমি বানাবো আর একদিক দিয়ে ভাবলাম যে ভেজে ফেলি। ছোট কাবাবের সাইজে বানিয়ে নিয়েছি। এরপর ডিমে চুবিয়ে তারপরে ব্রেড ক্রামে হচ্ছে আমি কোট করেছি। কাবাবটা খেতে খুবই মজা হয়। উপরটা একদম ক্রিস্পি থাকে আর ভিতরটা একদম নরম থাকে। না যে একদমই মাছ দিয়ে আমি কাবাব বানিয়েছি, মনে হয় যে একদম মাংসের কাবাবই বানিয়েছি। আমি ভালো মতন গরম করে নিয়েছি। এখন আমি কাবাবটা দিয়ে দিব। কাবাব আমি আপনাদেরকে বানিয়ে দেখেছি এন্ড সেম প্রসেসে আমি প্রত্যেকটা কাবাব এইভাবে ভেজে ফেলবো। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর একদমই ভেঙে যায়নি। এই কাবাবগুলো কিন্তু একদমই ভেঙে যায় না। এইভাবে বানিয়ে রেখে ফ্রিজে স্টোর করেও খেতে পারবেন। একটা কাবাব আমি খুব সুন্দর করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। ফার্স্টে জালটা একটু হচ্ছে আমি হাই ফ্লেমে দিয়ে তারপরে একটু লো ফ্লেমে হচ্ছে প্রত্যেকটা কাবাব ভেজেছি। হলো কাবাবের ফাইনাল লুক। গরম গরম খেতে এটা বেশ মজা, ঠান্ডা খেলেও ভালো লাগে। এই কাবাবটাকে আমার ননাসের বাসায় নিয়ে যাব আর সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে। আমরা চিন্তা করেছি ফ্যামিলি সবাই মিলে একসাথে আমরা হচ্ছে রাতে ডিনারটা করব। সীমান্ত তো হচ্ছে তার জবে গিয়েছে, তো আমি বাসায় সারাদিন বসে হচ্ছে শুধু এই কাবাবটাই বানিয়েছি। যেহেতু বাসায় নিয়ে আমাকে একাই যেতে হবে আমার ননাসের বাসায়, তো আমি সাইকেল চালিয়ে আমার ননাসের বাসায় আমি চলে এসেছি। রাতে ডিনারে গরু মাংস, মুরগির রোস্ট, আমি যে কাবাবটা বানিয়ে নিয়েছি সেটা আর পোলাও থাকবে। এ থেকে গরু মাংস আর রোস্ট বানিয়েছে। আমাকে বললো যে তোমার হাতের পোলাওটা যেহেতু ভালো হয় তো তুমি এসেই পোলাওটা রান্না করো। পোলাও রান্না করতে যে আমি এত পরিমাণে ভয় পেয়েছি, এখানে একদম তেল ছিটকে ছিটকে আসছিল। যাই হোক, এখানে আমি চাল টাল সবকিছুই ধুয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে চালটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে আপু আমাকে হেল্প করছিল যেহেতু এখানে তেল ছিটকে আসছিল। চালটাকে আমি এখানে ভালো মতন ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিব লবণ। এই ছোটটা এসেছে আমার কাছে আর এসে দেখছিল যে আমি কি করছি। আমি ওকে বলছিলাম যে দেখো মা আমি কিভাবে পোলাও রান্না করি। ভাজা আমার এখানে হয়ে গিয়েছিল। এখানে আমি পোলাওতে গরম পানি ইউজ করেছি। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে দ্বিগুণ হচ্ছে আমি এখানে পানি ইউজ করেছি। এখানে দিয়ে দিচ্ছি
নিচ্ছি আমি 2 কাপের মতন মিল্ক। এখানে যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় সেই প্যাকেট দুধগুলোই আমি সবসময় ইউজ করি পোলাওতে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া তো আসলে পোলাও একদমই ভালো হয় না। দিয়ে দেওয়ার পর এখানে আমি লবণ চেক করছিলাম, লবণটা একদম পারফেক্ট হয়েছিল। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিটের মধ্যে পোলাও রেডি হয়ে গিয়েছে। এরপর আমি উঠিয়ে এখানে ঘি ইউজ করছিলাম। যেহেতু পোলাওটা চুলায় রান্না করে করেই অভ্যাস, তো আপু আসলে কুকারে রান্না করে সবসময়, তো আমাকে বলছিল যে তোমার হাতের পোলাও আজকে খাবো। এখানে নিজের কোনো প্রশংসা করছি না, কিন্তু আসলে আমার পোলাওটা একদম ঝরঝরে হয়। আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিল, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা জাস্ট দমে থাকবে। এর মধ্যে আমি ভাবলাম যে সালাদটা কেটে ফেলি। সালাদ কাটতে অনেক বেশি ভালো লাগে, আর সালাদ এইভাবে চিকন না হলে আমার একদমই খেতে ইচ্ছে করে না। ছিল যে আপু কাটবে, তখন আমি বললাম যে না দাও আমি কেটে ফেলি। দেখে নিজেই মাঝে মাঝে অবাক হই এখন আমি একসাথে কত কাজ করতে পারি। একটা সময় ছিল যে আলসামের ঠেলে বিছানা থেকেই উঠতাম না। আল্লাহ আমাকে এখন অনেক অনেক ধৈর্য দিয়েছে সবকিছু করার। দোয়া করবেন এরকম ধৈর্য যেন আমার সব সময় থাকে। ফ্যামিলিতে অনেক কিছু হয়, আসলে এটা আমার ফেসবুকে কখনোই শেয়ার করা ঠিক হয়নি। আর একটা সময় আসলে দেখবেন যে সেই প্রবলেমগুলো নিজে থেকেই সবকিছু ঠিক হয়ে গিয়েছে। খুবই গিল্টি ফিল হয় যে আমি ফেসবুকে কেন এনেছিলাম আমার এই ফ্যামিলি ম্যাটার গুলো। খাবার আনতাছি তাড়াতাড়ি। আমি 3টাকে একসাথে বসিয়ে খাইয়ে দিচ্ছি। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। ওদেরকে ভাত খাওয়ানো হয়, 3 জনকে এক প্লেটে নিয়ে একসাথেই খাওয়ানো হয়। সন্ধ্যাবেলা ওদের বাসায় যাই, তো ওরা প্রায় আমার কাছেই খেয়ে থাকে রাতের ডিনারটা। আমারও কেন জানি ওদেরকে ভাত খাইয়ে দিতে খুবই ভালো লাগে। দুইটা তাড়াতাড়ি খেয়ে ফেলে, কিন্তু ছোটটা একদম মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে, ওকে খাওয়ানো খুবই মুশকিল। তো আসার আগেই আমি বাচ্চাগুলোকে খাইয়ে দিয়েছি। এরপরে দেখলাম যে সে আমার জন্য প্লাস আপুর জন্য ফুল আর চকলেট এনেছে। দুলাভাই থাকলে আপুর জন্য ফুল নিয়ে আসতো, সে এই জিনিসটা আপুকে একদমই ফিল করতে দেয়নি। সে আপুর জন্য ফুল নিয়ে এসেছে, আমি অনেক অনেক খুশি হয়েছি। 3টা মিলে ধরছে যে মামা আমাদের ফুল কোথায়, আমাদের জন্য কেন আনোনি। পিঙ্ক কালার অনেক অনেক পছন্দ, সে আমার জন্য পিঙ্ক এনেছে, আপুর জন্য রেড এনেছে। আর টেবিলে সব খাবার আমি এখানে রেডি করে ফেলেছিলাম। মাংস, মুরগির রোস্ট আপুর অনেক মজা হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। আমি এখানে সীমান্তকে খাবারটা বেড়ে দিচ্ছিলাম, আর সে লেগ পিস ছাড়া একদমই খেতে পারে না, তো তাকে লেগ পিসটা উঠিয়ে দিলাম। আপু আমাকে বলছে যে শুধু জামাইকে খাবার উঠিয়ে দিলে হবে, আমাকেও খাবার উঠিয়ে দাও। এরপর আমি আপুকে খাবার উঠিয়ে দিচ্ছি, এন্ড সে হাসতে হাসতে শেষ। এখানে একটু ফানি মোমেন্ট হয়েছে। আমারও অনেক অনেক ক্ষুধা লেগেছিল, এত মজার খাবার রান্না হয়েছে বাসায় আজকে। শেষ করে আপুর বাসায় কিছুক্ষণ ধরে আমরা বসেছি, আর এদিক দিয়ে সে দেখলাম যে মামার পা টিপে দিচ্ছে কি সুন্দর করে। এখন 12টা, তখন আমরা বাসায় চলে আসি। এরপর বাসায় এসে সে আমার জন্য যে চকলেটটা এনেছে সেটা আমি খুলে দেখছিলাম। খুব মজার একটা চকলেট এনেছিল, ছিল আমাদের ভ্যালেন্টাইন ডে। আসলে ভালোবাসার তো কোনো দিবস হয় না, সারা জীবন ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। যেহেতু এই দিনটাকে একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করা হয়, তাই আমরাও করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর মনোজ ডায়েরি এটা আমারই ফেসবুক পেজ, অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো করে যাবেন।